যেমন ধরো প্রথমে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে একটা ভ্যালিড আর্গুমেন্ট এবং এখানে যতগুলো আমরা প্রপোজিশন দেখছি সবগুলোই ট্রু। তার মানে একটা কম্বিনেশন আমরা গিয়ে দেখছি where a valid argument contains all true propositions, মানে প্রেমিস গুলো ট্রু আর কনক্লুশনটাও ট্রু। ঠিক আছে, all whales are mammals, true. all mammals have lungs, এটাও ট্রু। therefore all whales have lungs, এটাও ট্রু। এবং আমরা যদি টেস্ট করি এটাকে, এই আর্গুমেন্টটাকে যদি আমরা টেস্ট করি, তাহলে টেস্ট করলে আমরা দেখব আর্গুমেন্ট ইজ ভ্যালিড। ওকে, এবার আমরা যাচ্ছি পরের এক্সাম্পলে। সেই এক্সাম্পলটা কি বলছে দেখো, এই এক্সাম্পলটা বলছে যে an argument may also consist of false proposition, কিন্তু আবার ভ্যালিড, এটাও হতে পারে। ঠিক আছে, কিভাবে হচ্ছে দেখো, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি all spiders have 10 legs, এটা কারেক্ট। all 10-legged creatures have wings, এটাও কারেক্ট। সরি, ভুল বলছি আমি। all spiders have 10 legs, এটা ভুল, কারণ স্পাইডারদের অনেক সময় 8টাও হয় 12টাও হয়। 10-legged creaturesদের উইংস থাকে, সব সময় থাকে না, স্পাইডারেরই তো থাকে না। therefore all spiders have wings, এটাও ফলস। মানে এখানে তিনটে প্রপোজিশনই ফলস, প্রেমিসগুলোও ফলস, কনক্লুশনটাও ফলস, কিন্তু এটা ভ্যালিড। ঠিক আছে, এরকমও হতে পারে। আবার এরকম হতে পারে, এরকম আর্গুমেন্ট হতে পারে যেখানে প্রেমিসগুলো মানে তিনটে প্রপোজিশন, তো তার মধ্যে প্রেমিস যেগুলো, এই যে প্রেমিস দেখতে পাচ্ছি আমরা, if I own all the gold in the Fort Knox then I would be wealthy, আমি যদি ফোর্ট নক্সের সব সোনা পেয়ে যাই তাহলে আমি বড়লোক হয়ে যাব। ঠিক, আমি পেলাম না, I do not own, আমি পেলাম না সোনা, therefore I am not wealthy। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমি সোনা পেলে ধনী হব, সোনা আমি পেলাম না, কিন্তু তা বলে যে আমি ধনী না, এটা তো নাও হতে পারে, আমি তো অন্য কিছু অন্যখান থেকে টাকা পেয়েও ধনী হয়ে যেতে পারি। তাহলে দেখা যাচ্ছে where the premises are true and the conclusion is false, কিন্তু এই আর্গুমেন্টটাকে যদি আমরা টেস্ট করি তাহলে আমরা দেখব nevertheless be invalid। মানে এখানের মধ্যে প্রেমিসেস ট্রু কিন্তু কনক্লুশন ফলস, কিন্তু এখানের মধ্যে দেখা যাচ্ছে যে এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। মানে আমরা টেস্টিং এ গিয়ে একরকম বেরোবে, অথচ ভেতরের যে প্রপোজিশনস গুলো আছে সেগুলো ট্রু ফলস নানা রকম হতে পারে। আমরা কম্বিনেশনস গুলো দেখছি। তারপরের কম্বিনেশন কি বলছে, যে এমন হতে পারে ফলস প্রেমিস ট্রু কনক্লুশন। হ্যাঁ, কোনো সময় ভ্যালিড হয়, কোনো সময় ইনভ্যালিড হয়। যেমন এই এক্সাম্পলটা যদি আমরা নিই, অল ফিশেস আর ম্যামেলস, false premises, true conclusion, argument with false premises and true conclusion may be valid or invalid। প্রথম যেটা আমরা নিচ্ছি এক্সাম্পল, সেই এক্সাম্পলটা হলো ভ্যালিড আর্গুমেন্টের এক্সাম্পল, যেখানে ফলস প্রেমিস, আগেরটার মধ্যে পেয়েছিলাম ট্রু প্রেমিস ফলস কনক্লুশন, এখন এটার মধ্যে ফলস প্রেমিস ট্রু কনক্লুশন। all fishes are mammals, false. all whales are fishes, false. but all whales are mammals কিন্তু ট্রু। আবার এটাকে যদি আমরা টেস্ট করি এটা ভ্যালিড হবে। আবার একই রকম ভাবে আরেকটা আমরা এক্সাম্পল নিচ্ছি, এখানের মধ্যে false premises true conclusion কিন্তু invalid। all mammals have wings, all whales have wings, all whales are mammals। এরকমও যদি আমরা এক্সাম্পল নেই তাহলেও দেখা যাবে মানে আগেরটার মতোই এক্সাম্পল, যেখানে প্রেমিসগুলো ট্রু, প্রেমিসগুলো ফলস, কনক্লুশনটা ট্রু, কিন্তু এটা ইনভ্যালিডও হতে পারে আবার ভ্যালিডও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য টার্মসটা আমরা নেক্সট লেসনে গিয়ে পড়বো। সেই টার্মের রাইট সাইডে বসেছে মানে সাবজেক্টে বসেছে না প্রেডিকেটে বসেছে, সেটার উপরে ডিপেন্ড করে আর্গুমেন্ট ভ্যালিডও হতে পারে আবার ইনভ্যালিডও হতে পারে। আমার মনে হয় যাদের লজিক ছিল তারা একটু বুঝতে পারছো, সিলজিজম দিয়ে আমরা বের করি ভ্যালিড কখন হয় কখন ইনভ্যালিড হয়। আর ফাইনালি বলছে যেখানের মধ্যে সমস্ত all the propositions মানে premises and conclusion সবই false আবার invalidও, এরকমও হতে পারে। যেমন all mammals have wings, এটা false। all whales have wings, এটাও false। all mammals are whales, এটাও false। all whales are mammals বা all mammals are whales কিন্তু হয় না, mammals আর অন্য জিনিসগুলোও হতে পারে। তার মানে তিনটেই false। আবার দেখা যাচ্ছে যে এই আর্গুমেন্টটা পুরোটা যদি আমরা টেস্ট করি তাহলেও ইনভ্যালিড হচ্ছে।
তাহলে এরকম আমরা 7টা কম্বিনেশন পাচ্ছি, যেখানে ভ্যালিড হতে পারে আবার ইনভ্যালিডও হতে পারে। মানে প্রেমিসেস, কনক্লুশন, মানে সবগুলো প্রপোজিশন বিভিন্ন রকম হতে পারে, কোনো সময় ট্রু, কোনো সময় ফলস, কোনো সময় সবগুলো ফলস, কোনো সময় শুধু প্রেমিসগুলো ফলস, কনক্লুশন ট্রু, কোনো সময় প্রেমিসগুলো ট্রু, কনক্লুশন ফলস, এরকম নানা রকম হতে পারে। এবং আর্গুমেন্ট ডিপেন্ড করবে সেই ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে। তার মানে দেখা যাচ্ছে ট্রু ফলস আর ভ্যালিডিটি ইনভ্যালিডিটির মধ্যে একটা কানেকশন রয়েছে, যেটা আমরা আরো ভালো করে ক্লিয়ার হবে সিলোজিজমের চ্যাপ্টারে গেলে। আর ফাইনালি বলা হচ্ছে যে মানে এইটা একটা রুল আর কি, যেটা আমরা যখন ট্রুথ টেবিলের চ্যাপ্টারে যাব তখন তোমাদের কাছে ক্লিয়ার হবে এটা, যে এ ফর্ম অফ আর্গুমেন্ট ইজ সেড টু বি ভ্যালিড when it cannot be that we take the premises to be true and the conclusion to be false। মানে আমরা জানি না তোমাদের মনে আছে কিনা, তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলে, এইচএস ফার্স্ট ইয়ারে, যে আমরা যখন ট্রুথ টেবিল করতাম তখন ইনভ্যালিড কখন হতো, যখন both the premises are true and the conclusion false। তো এটা যদি না হয় তাহলে ফর্ম অফ আর্গুমেন্ট ইজ সেড টু বি ভ্যালিড, মানে সবসময় সে ভ্যালিড হবে। যদি if the premises are true and the conclusion is false হয়, তাহলেই একমাত্র ইনভ্যালিড হয়, বাকি সব বেলাতেই অ্যাকচুয়ালি ভ্যালিড হয়। তো ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি মানে ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি মানে ট্রুথ অ্যান্ড ফলস, অ্যান্ড ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি দো দে আর ডিস্টিংক্ট, দে আর ইন্টারকানেক্টেড। আর যখন একটা আর্গুমেন্ট ভ্যালিড হয় আর তার প্রেমিসেসগুলো ট্রু হয় আর কনক্লুশন অবভিয়াসলি তখন ম্যাটেরিয়ালি ট্রু হতেই হয়। যদি প্রেমিসগুলো ম্যাটেরিয়ালি ট্রু হয় তাহলে কনক্লুশনের সাবজেক্ট ম্যাটারও ট্রু হতেই হবে। আর যখন একটা আর্গুমেন্ট ভ্যালিড হয় আর তার প্রেমিসেসগুলো সবগুলো ট্রু হয়, তখন সেই ধরনের আর্গুমেন্টকে আমরা বলি এ সাউন্ড আর্গুমেন্ট।